বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর ইরানকে ফাঁসাতে আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় রাখা হবে, চূড়ান্ত নির্দেশ মোজতবা খামেনির। ইরান ইস্যুতে ট্রাম্প নেতানিয়াহুর উত্তপ্ত ভোনালাপ। হরমুজ প্রণালীতে টোল আদায় অবৈধ, যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইরানকে ফাঁসাতে আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। সংযুক্ত আরব আমিরাতের ইউএই বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাম্প্রতিক ড্রোন হামলাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইরানের সামরিক সূত্রের দাবি, হামলাটি ইসরায়েল পরিকল্পিতভাবে চালিয়েছে, যাতে এর দায় ইরানের ওপর চাপিয়ে আঞ্চলিক সংঘাত আরও উস্কে দেওয়া যায়। প্রেস টিভির বৃহস্পতিবার ২১শে মে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, কিছুদিন আগে আমিরাতের বারাকাহ পারমাণবিক কেন্দ্রের অভ্যন্তরীণ সীমানার বাইরে একটি বৈদ্যুতিক জেনারেটরে ড্রোন আঘাত হানে। এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে কেন্দ্রের কার্যক্রম স্বাভাবিক রয়েছে, তবে ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আইএইএর মহাপরিচালক জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সতর্ক করে বলেছেন, যদি হামলাটি কেন্দ্রের মূল অংশে আঘাত হানত তাহলে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল বিপর্যয়ের মুখে পড়তে পারত। তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সরাসরি হামলা কিংবা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ক্ষতি রিয়্যাক্টর গলে যাওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। বারাকাহ কেন্দ্রটি আবুধাবির আল দাফরা অঞ্চলে সৌদি সীমান্তের কাছে অবস্থিত। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিতে নির্মিত ৪টি রিয়্যাক্টর থেকে আমিরাতের মোট বিদ্যুতের প্রায় ২৫% সরবরাহ করা হয়। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় রাখা হবে, চূড়ান্ত নির্দেশ মোজতবা খামেনির। ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বিদেশে পাঠানো যাবে না। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এ নির্দেশ দিয়েছেন। বিষয়টি রয়টার্সকে জানিয়েছেন ইরানের ২ জ্যেষ্ঠ সূত্র। এই নির্দেশনার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা আরও জটিল হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটির বাইরে সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প নাকি ইসরায়েলকে আশ্বস্ত করেছেন যে সম্ভাব্য শান্তি চুক্তিতে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার শর্ত রাখা হবে। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। তারা বলছে, ইরান ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা বেসামরিক ব্যবহারের প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক বেশি এবং অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০% কাছাকাছি। তবে তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে। বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ, প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা সীমিত না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হয়েছে বলে তিনি মনে করবেন না। ইরান ইস্যুতে ট্রাম্প নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির ভবিষ্যৎ কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। গত মঙ্গলবার ২ নেতার দীর্ঘ ফোনালাপে উত্তপ্ত বাক্যবিনিময়ে সেই উত্তেজনা স্পষ্ট হয়ে ওঠে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। বৃহস্পতিবার ২১ মে মার্কিন এক কর্মকর্তার বরাতে সিএনএন জানিয়েছে, কয়েকদিন ধরেই ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে একাধিক দফা আলোচনা চলছে। রোববারের এক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে জানান, সপ্তাহের শুরুতেই ইরানের উপর নতুন লক্ষ্যভিত্তিক হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। ওই সামরিক অভিযানের সম্ভাব্য নামও ঠিক করা হয়েছিল, অপারেশন স্লেজহ্যামার। তবে মাত্র ২৪ ঘণ্টা পরেই অবস্থান বদলান ট্রাম্প। তিনি ঘোষণা দেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় মিত্রদের অনুরোধে পরিকল্পিত হামলা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে পাকিস্তানের মধ্যস্থতায় নতুন আলোচনা কাঠামো তৈরির চেষ্টাও চলছে। বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ইরান ইস্যুর একেবারে শেষ পর্যায়ে আছি। কি হয় দেখা যাবে। হয় একটা চুক্তি হবে, না হলে আমরা কিছু কঠিন পদক্ষেপ নেব। তবে আশা করি সেটা লাগবে না। হরমুজ প্রণালীতে টোল আদায় অবৈধ, যুক্তরাষ্ট্র।
হরমুজ প্রণালীতে ইরানের শুল্ক আদায়ের পরিকল্পনাকে সম্পূর্ণ অবৈধ ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার ২১ মে মায়ামি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া জানান। রুবিও বলেন, ইরানের এই বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে এবং বিষয়টি নিরাপত্তা কাউন্সিলে তোলার প্রক্রিয়াও চলছে। তিনি দাবি করেন, এই প্রস্তাবের পক্ষে ইতোমধ্যে ১০০টিরও বেশি দেশ সমর্থন জানিয়েছে, যা নিরাপত্তা কাউন্সিলের ইতিহাসে যে কোনো প্রস্তাবের ক্ষেত্রে সর্বোচ্চ সমর্থনের রেকর্ড। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আগেও বলেছি, হরমুজ প্রণালীতে টোল ব্যবস্থার প্রবর্তন অগ্রহণযোগ্য। এটি কেবল যুক্তরাষ্ট্রের বক্তব্য নয়, পুরো বিশ্বই এ বিষয়ে একমত। গত সপ্তাহে চীন সফরকালে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং চীনও এই পরিকল্পনার বিপক্ষে অবস্থান নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। রুবিও বলেন, বিশ্বের কোনো দেশই এমন শুল্ক ব্যবস্থার পক্ষে নয়, এটি কোনোভাবেই বাস্তবায়িত হতে পারে না। ইরানকে সতর্ক করে রুবিও বলেন, এরকম নীতি অব্যাহত থাকলে যে কোনো ধরনের কূটনৈতিক চুক্তি অসম্ভব হয়ে পড়বে।